তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকের নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের ভ্লগটা হচ্ছে যে প্রায় 4 মাস আগে আমাদের একটা গান রেডি হয়েছিল, তো সেই গানের শুট আজকে আমরা করছি, ঠিক আছে? আমি জামা ইন করে পড়েছিলাম, তাই ক্যামেরাম্যান সাহিল ভাই আমার জামাটা ঠিক করে দিচ্ছে। তারপর জামা ঠিক করার পর আমার চুলটা ঠিক করে দিচ্ছে আমার বন্ধু। আর সত্যি কথা বলতে ওর চুল ঠিক করাটা আমার খুবই ভালো লাগেনি, তাই আমি নিজে নিজে চুল ঠিক করলাম। এবার লাগছে হিরো। আর ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি পাবা জিরো। তো বন্ধুরা, এত রোদে এত গরমে শুট করছি ভাই, পুরো ফেটে যাচ্ছে। মাথার উপরে কিচ্ছু নেই, পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ আকাশ। আর এই যে সূর্য মামা আমাদের দিকে তাকিয়ে আছে। এত গরম পড়ছে গাইস, এত গরম এত গরম। তুমি হিরোটাকে দেখ। ভাই 10 মিনিট থাকলে মন ভাই মরে যাবো, তাই জল আনতে পাঠালাম। হিরোটাকে তোর বাপের বাপ আমি করে দেব সাফ, তুই নিজের রাস্তা বাপ, তোর বাপ দেখে যা, তোর বাপের বাপ আমি করে দেব সাফ। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আগের দিন তোমরা যে ব্লগটা দেখেছিলে ওটা ছিল ফার্স্ট ডে, আজকে হচ্ছে সেকেন্ড ডে, ঠিক আছে? মানে ওই দিনটা শুধু গ্যাংস্টার টাইপের একটু ফিল দেওয়ার জন্য একটু গ্যাংস্টার জায়গাতে শুট করেছিলাম। আর আজকেও একটা গ্যাংস্টারই শুট আছে, ঠিক আছে? তো এই শুটটা হচ্ছে তোমার এইদিকে আমাদের নসিপুর বলে একটা জায়গা আছে, তো নসিপুর ফড়িবো না, নির্মূলচর ওটার নাম বলছে আবার। তো ওই জায়গাটাতে যাচ্ছি এখন শুট করতে। তারপর ওখান থেকে যাব আমরা সাগরদিঘি মণিগ্রামে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। আর এই গরমে কথা বলতে একটু ভালো লাগছে না ক্যামেরার সামনে। তো বন্ধুরা, ফাইনালি আমরা আমাদের লোকেশনে চলে এসেছি। তো প্রচুর রোদ পড়ছে, আর এই রোদে গরমে ভিডিও শুট করছি শুধু তোমাদের জন্য, এত খাটাখাটনি করে তোমাদেরকে একটা ভালো গান উপহার দেবো সেই জন্য, ঠিক আছে? তো গাড়িটা ওইখানে আছে। তো আমি প্রথমে দেখলাম যে ব্রিজটা দিয়ে গাড়িটা যাবে কিনা। তো এই ব্রিজটা ভাই এমন আছে, আমি যাচ্ছি তাই কেমন আওয়াজ করছে, ঠিক আছে? এখানটা বলছে যে 4 চাকা দিয়ে যাবো। আমি যাচ্ছি তাই কেমন আওয়াজ করছে, তার মানে এই ব্রিজটা দিয়ে আমাদের গাড়িটা যাওয়া সম্ভব নয়। আর এই লোকেশনটার নাম হচ্ছে নির্মূলচর, নাম শুনেছি আমি জানি না সঠিক। আর এখানে একটাই গাড়ি দেখতে পাচ্ছ, রেড গাড়িটা, এটা হচ্ছে আমার বন্ধুর গাড়ি। আর আমার যে গাড়িটা ওটা রাস্তায় একটু খারাপ হয়ে গেছে, তাই গ্যারেজে রেখে এলাম, যাওয়ার সময় নিয়ে চলে যাবো। এ ভাই এটা কি করছিস? এটা নকল রক্ত লাগাচ্ছিস তো তোরা? এরে বোকাচোদা বানাচ্ছিস মানুষকে। শেষ হয়েছে, কিডন্যাপ করেছে ওকে, কিডন্যাপ। তাহলে ওকে টাকা দেন, হোটেল একটু হোটেল। ওকে দেন, ওই শেষ হয়ে গেল তো। আমিও তো ধরে পড়ে আসছি। তাহলে তো বন্ধুরা, আমাদের এখানে শুট কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা ডাইরেক্ট যাবো আমাদের নেক্সট পয়েন্টে। মনের মতো শুট হলো না ভাই, কারণ টাইমের অভাবের কারণে ঠিকঠাক শুট করতে পারিনি। তাও যত সম্ভব বেড়েছি, ভালো করার চেষ্টা করেছি। তো ভিডিওটা তোমরা দেখবে, আশা করছি ভালোই লাগবে। আর তোমরা যদি আমার এই ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকো, ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও। তো আজকে এমনিতে তো আমাদের গাড়ির টায়ারটা একটা বাস্ট হয়েছিল, তার উপরে আজকে রাজারামপুর ঘাটে এসে দেখছি আর একটা চাকা লিক। মানে শনির উপর শনি চলছে আজকে ভাই। তো আমাদের ফাইনাল লোকেশনে পৌঁছতে প্রায় এখন বাজে 6:30 থেকে 7টা, ঠিক আছে? আমি ঘড়ি দেখিনি, তো দেখে নিচ্ছি একবার কটা বাজছে। প্রায় 7:30। তো দেখা যাক কটা বাজে শুট কমপ্লিট হতে। আর ভাই এই গানটা বাজানো হচ্ছে যাতে রিয়াকশনটা খুব সুন্দর ভাবে আসে। 2 3 and go। দাঁড়াও। এখন বাজছে 1টা 2, ঠিক আছে? এখন রাত 1টা 2। আর এখানে দেখতে পাচ্ছ কি আছে। এটা তোমাদের মনে হতে পারে যে এগুলো হচ্ছে মদ বা বিয়ার, এরকম মনে হতে পারে, কিন্তু ভাই আমরা ভদ্র ছেলে, সাদা সিধে ছেলে, ঠিক আছে? আমরা মনস্টার খাচ্ছি। মানে আমরা রেড বুল পাইনি, তার জন্য মনস্টার খাচ্ছি। তা না হলে আমরা রেড বুল খাই। আর বিয়ার মদ এগুলো আমরা খাই না, ঠিক আছে? অনেকে তোমরা ভাবতে পারো যে না এরা উল্টাপাল্টা হয়তো খায়, ঠিক আছে? তো তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দিলাম। তো চলো চেস কর একসাথে, ধরো ভাইজান, রেডি? নেশা বুড়াই লাগি।
তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদেরকে সবাইকে জানাই গুড মর্নিং ইংলিশে, ঠিক আছে? শুভ সকাল বাংলায়। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে যে শুটের পরের দিন সকালবেলায় আমরা যেখানে আছি, ঠিক আছে, এটাকে বলা হয় টেন্ট। তো আমরা সেই রুমে আছি 4 বন্ধু মিলে। আর আজ রাত্রে প্রায় 3টে থেকে 4টে বাজে, তখন সবাই ঘুমিয়ে গেছি, কিন্তু এ মানা কাউকে ঘুমাতে দেয়নি, এখনো ঘুমাচ্ছে। ওই কি আমরা ঘুমাতে দেবো? হ্যাঁ, এখন কি ঘুমাতে দেবো ওকে? তো আমরা এসেছি সেই উল্লাসের রেস্টুরেন্টে খেতে। তো খেতে বসে দেখি আমার বন্ধু ভাই জিয়ান নবিতা দেখছে, আর তারপরে পরে ভাবলাম যে এটা ভিডিও করে রাখি, তাহলে তাকে পরে চাটা যাবে। কিন্তু আমি তো ভাই অত ভালো ছেলে না, এত বড় আবদামড়া ছেলে জিয়ান দেখছে, জিয়ান ডোরিমন্স। ভাই ওরা সিগারেট খাওয়াইলে ঝামেলা হচ্ছে। ও বলছে 2 প্যাকেট, ও বলছে 6 প্যাকেট, এ বলছে 4 প্যাকেট, এ বলছে 2 প্যাকেট। তুমি তো 3 প্যাকেট খেয়ে মেরেছো। মানে ভীষণ সিগারেট নিয়ে ঝামেলা লাগছে। আমার ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের মতো, বুঝতে পারলা? এ হচ্ছে পাকিস্তান, এ হচ্ছে ইন্ডিয়া, আর আমি বসে আছি একবারে বর্ডারের মিডিলে, ঠিক আছে? বর্ডারের মিডিলে বসে আমি এনজয় করছি, মানে খেলা দেখছি। তো বন্ধুরা, আমরা ফাইনালি বেরিয়ে যাচ্ছি উল্লাস ক্যাফে এবং রেস্টুরেন্টটা থেকে, যেখানে আমরা ছিলাম। ঠিক আছে, আসি দাদা। হ্যাঁ, তো চলো, ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।